তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল চলে যাচ্ছি সোনাকে নিয়ে ডাক্তারের কাছে। আজকে আবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব, কারণ কি ওষুধটা ওর শেষ হয়ে গেছে। শেষ হয়নি মানে আজকের দিনটা যাবে, তো আজকের দিনের ওষুধ থাকতে থাকতে আবার ভাবলাম যে ওষুধ নিয়ে আসি। আর ওর কাকিমাকে আমি সাথে করে নিয়ে এসেছি। যখনই আমি ডাক্তারের কাছে যাই ওর কাকিমাকে কিন্তু সাথে করে নিয়ে যাই। ও কিন্তু সব কিছুতে আমার পাশে থাকে আর কি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে সোনাকে নিয়ে। সোনাকে তো তোমরা তো জানোই, সোনাকে মানে হোমিও ওষুধ খাওয়ানো হয়। আজকে অনেক দিন ধরে 2-3 মাস ধরেই হোমিও ওষুধটা খাওয়াচ্ছি, কিন্তু ওর যে রোগটা এটা এখনও সারছেই না, একদম এখন কমেনি। ওর ব্যাপারটা হলো গিয়ে কি জানো তো, ওকে যে 1.5 মাসে বেজিটা দিয়েছিলাম, সেই বেজিটা দেওয়ার পর থেকে একটা মানে এরকম চাক্কা হয়ে গেছে, জায়গাটা একদম টাইট হয়ে গেছে। তো ওষুধটা মানে ভিতরে পোস্ট হয়নি, তো উপরে থেকেছে। তার আগে কিন্তু হোমিও ওষুধ খাওয়ানোর আগে কিন্তু মেডিকেলে গিয়ে অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনো কিছুই ফল পায়নি, ভালো হয়নি। অ্যান্টিবায়োটিক খেয়ে আরও ভিতরে মানে পুজ হয়েছিল, তো পুজটা মানে অ্যান্টিবায়োটিক খেয়ে আরও শুকিয়ে গেছে। তো তার জন্য হোমিও খেতে মানে অনেক দিন খেতে হবে, জানি না ঠিক নাই, বছরখানিও লেগে যেতে পারে ভালো হতে হতে। তো আজকে ডাক্তার দেখে বললো যে ওষুধটা কিন্তু আমার হিসাবে এতদিন ভালো হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু ভালো হয়নি, যেহেতু জানি না কখন ভালো হবে, লং টাইম ওষুধটা খাওয়াতে হবে। তো সেটাই বললো, জানি না কী করবো, ভালো হওয়ার জন্য তো খাওয়াতেই হবে। আর আমার এখন আর মানে অ্যালোপ্যাথিক ওষুধ করার একদম ইচ্ছাই নেই। ওই মানে মেডিকেল ডাক্তার দেখানো একদম ইচ্ছাই নেই, কারণ ওরা ডাইরেক্ট বলবে যে পাওটা মানে কেটে ভিতরে যাই আছে ওটা মানে বের করতে। তো আমি এইসব কাটাছিড়া করতে একদমই আমার মন নেই। তো তার জন্য আমি ভাবলাম যে হোমিওই খাওয়াতে থাকবো, দেখি কতদিন খাওয়াতে হয়। আর এই যে দেখো, সোনা শুধু পাপা পাপাই বলে যাচ্ছে। তো ঘরে আসলাম, এখন সকালে স্নান টান করে গিয়েছি, কাপড় টাপড় ধুয়ে গেছি, তো এখন রান্না করব। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো দেখো, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, কিন্তু আজকে আমি পুজো করিনি। আর কারণ কি শরীর ভালো না, তো পুজো করতে পারবো না, তাও আমি আজকে নিরামিষই করেছি। এখানে ভাত বানিয়েছি, আর এখানে হলো পেঁপে ভাজি। পেঁপে ভাজির মধ্যে একটু ধনিয়া পাতা মানে দিয়ে দিয়েছি, আর এখানে বুটের ডাল বানিয়েছি। তো সেগুলোই বানানো হলো আজকে। আর পেঁপে ভাজির মধ্যে একটু করে হালকা করে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, ভালো লাগে খেতে, তো এমন করে মানে ভাজলে আর কি। তো পেঁপে ভাজি, ডাল, ভাত আজকে সিম্পল এগুলোই। তো পুজো করবো না তো কি হয়েছে, কিন্তু নিরামিষ তো খেতে হবে, নিরামিষটা ভাঙতে পারবো না, তো নিরামিষই করেছি। সব কাজ এখান থেকে আসার পর সব কাজ করে তারপরে দিয়ে আমি রান্না বসিয়েছিলাম। রান্না হয়ে গেছে, আজকে রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, আর শর্টকাট করে করেছি। আর তো তার জন্য আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আর অন্য কোনো কিছু করিনি। তো দেখো, তারপর এদিকে আমি যে সকালবেলা কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছিলাম, তো এগুলো সব কিছু শুকিয়ে গেছে। রান্নাবান্না করার পর আমি এদিকে সব কাপড়গুলো মানে বাইরের থেকে নিয়ে এসেছি। এনে সবগুলো কাপড় ভাঁজ টাজ করে আমি মানে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি বাস্কেটে। সোনার কাপড় সোনার বাস্কেটে রেখে দিই, আমাদের কাপড় আমাদের বাস্কেটে, আর তক্সের কাপড় তক্সের বাস্কেটে। আমাদের মানে 3টা বাস্কেট আমি সবসময় ইউজ করি। আর সোনা যেগুলো বাস্কেট মানে অন্নপ্রাশনে পেয়েছিল, তো সেগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি। যত ইউজ করব মানে ততই লাগতেই থাকে, তো তার জন্য ওগুলো আর ইউজ করি না, রেখে দিলাম। তো ওর বাস্কেটটাতে দেখো, সবের থেকে কিন্তু সোনার বাস্কেটটাই বড়। ওর দাদা ওকে যখন ও হয়েছে 1 মাসের পর ওকে ওর দাদা এটা মানে কিনে দিয়েছিল। তো এই বাস্কেটটাতে কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি, আর ভাবলাম যে বাস্কেটটা নামিয়ে একটু টেবিলটা ঝেড়ে দিই, বালি বালি লাগছিলো, তো তার জন্য টেবিলটা ঝেড়ে দিলাম আর কি। টেবিলটা ঝেড়ে টেরে ওর বইগুলো একটু গুছিয়ে দিয়েছি। তো তক্সকে বললাম ঘুমাতে, ও ঘুমাচ্ছিল না, তো অল্প কাঁথা টাথা ঠিকঠাক করে ওকে মানে ঘুমানোর জন্য বিছানাতে উঠিয়ে দিলাম। তারপর দেখো, আমি এদিকে মানে ভাতটা খেলাম, যে তো বাসনগুলো রেখে দিয়েছিলাম। তারপর এই যে আমি এখানে বাসন ধুতে বসে পড়লাম। আজকে বেশি বাসন টাসন নেই, কারণ দুজনে খেয়েছি বাসন, আর সোনাকে খাইয়েছিলাম সেই বাটিটা। তো এই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি আমি। বাসন টাসন ধুয়ে তারপর আবার অনেক কাজ আছে, মানে ঘরটা ঝাড় দিতে হবে। কিন্তু দেখো, আজকেও এত সকাল সকাল উঠলাম, কিন্তু তাও আজকে মানে একটু ঘুমাবো সেই টাইমটা পাই না। যখন আমি ভাবি যে আমি ঘুমাবো, তখন সোনা ঘুমায় না। আর যখন সোনা ঘুমায় তখন কিন্তু আমার কাজই শেষ হয় না।
কি যে মানে আমার কপাল একদম, মানে কি করব ভেবে পাচ্ছি না। সত্যি কথা বলতে কি জানো, ছেলে মেয়ে হয়ে গেলে তারপর কিন্তু মাদের একদম সুখ শান্তি সবই চলে যায়। মা হওয়ার পর আর কখনো কোনো কিছুই নিজের মর্জিতে করা যায় না, এটা কিন্তু একদম সত্যি কথা। কেউ বুড়া মানুষে যে খা খা, ছেলে মেয়ে হওয়ার আগেই খা, তো এটা কথাটা কিন্তু সত্যি। তো দেখো, ওকে খাওয়ানোর পর যে গরম জলটা ছিল সেটা কিন্তু আমি বোতল একটাতে ভরে রেখে দিচ্ছি। তো সেটা সময় খাওয়ার জন্য মানে সুবিধা হবে আর কি, কারণ এখন গরম পড়ে গেছে। গরম পড়ার কারণে কিন্তু ওরও তো গলাটা শুকিয়ে আসে, তো মাঝে মাঝে জল দিয়ে দিই। তো খাইয়ে দিয়ে তারপর যেই জলটা ছিল, গরম জলটা ঠান্ডা হওয়ার পর বোতলে ভরে রেখে দিয়েছি, কারণ গরম জলটা বোতলে ভরালে তো বোতলটা গলে যাবে, তো তার জন্য আর কি। তারপর দেখো আমি এদিকে আবার মানে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর কি। আজকে দুপুরবেলা রান্নাবান্না করার পর কিন্তু আমি আজকে ঘর ঝাড়ু দিইনি। সকালবেলা একবার বাসি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেছিলাম, আর এখন আবার একদম খাওয়া দাওয়ার পর বিকালবেলা ঘর ঝাড়ু দিচ্ছি। তো সেটাই, আর কি জানি মানে কি, তো এটাই বলার ছিল আর কি। আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে আবার আমার বাইরে আরও কিছু কাপড় আছে, সেগুলো আনবো। মানে নাইটি সাইটি, গরম নাইটি, এগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এই কম্বল টম্বলগুলো আমি কি করেছি, মানে ধুয়ে ছুয়ে যে রেখেছি, মানে ওষাটগুলো আর কম্বলটা রোদ্রে দিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে মানে এই যে বক্সে ঢুকিয়ে দেবো আর কি। আর দক্ষিণ বাবা আসার পরে বক্সটা খুলতে বললাম ওকে, তো এই বক্সের মধ্যে এগুলো ঢুকিয়ে দেবো। আর দিনের বেলা আমার নাইটি, গরম কুর্তি সব ধুয়ে দিয়েছি, তো সবগুলোই আমি আমার গডরেজে মানে আমার কাপড়ের সাথে একসাথে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ এখন গরম নাইটিরও দরকার নেই আর গরম কুর্তারও কোনো দরকার নেই, তো তার জন্য। আর আমি এখানে ভালো করে গুছিয়ে রাখছিলাম। আর এখানে একটা প্রথমে ওড়না পেতে নিয়েছি, কারণ ওড়নাটা না পেতে ডাইরেক্ট বক্সে রাখলে টিনের জন্য আর কি কম্বলগুলো খারাপ হয়ে যেতে পারে, তো তার জন্য আর কি। আর এদিকে আমি একলা খুলতে পারি না, তো ও আসার পর এটা ওকে দিয়ে খুলিয়েছি। আর একটা কথা কি জানো, ম্যাট্রেসটা পুরো নামিয়ে নিয়েছি, কারণ কি ম্যাট্রেসটা আমি উল্টো করে পেতে দিয়েছিলাম আগের বার, তো এখন এটাকে আবার সিধা করে মানে পাতবো। মানে সফট সাইডটা নিচে পড়ে গেছে আর টানটা উপরে, তো তার জন্য আর কি। আর এদিকে দেখো ওই মানে ম্যাট্রেসটাও ওই পাচ্ছে, আর বক্স পালংটা আমার একটু নড়ে গেছিলো, তো তার জন্য আবার টেনে টুনে ঠিক করে দিল। আর ম্যাট্রেসটার উপরে একটা লেপ না পাতলে কিন্তু ম্যাট্রেসটাতে ঘুমালে বলে ভালো না, ডাইরেক্ট ম্যাট্রেসে ঘুমাতে নেই, তো আমি এটা আবার ভালো করে পেতে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর দেখো এদিকে আমি বেড কভারটা পেতে নিচ্ছি, ভালো করে পাচ্ছি না, কারণ কি এখন তো আমি বিছনাই করবি, বিছনা করার পর তো আর কোনো ইসে হবে না। সকালবেলা কী করবো, আমি ভালো করে এটা গোছাবো, যখন মানে বর্তমান জ্যান ত্যান করে পেতে দিলাম। তো বাই বাই, টাটা।